নুন খাওয়া কি শরীরের পক্ষে অপকার? সেক্ষেত্রে প্রতিটি মানুষের নুন খাওয়ার আগে কি করা প্রয়োজন? একজন সুস্থ মানুষ কতটুকু নুন খেতে পারেন? দেহে সোডিয়াম কম থাকলে দৈনিক একজন মানুষের খাবারের তালিকায় কত গ্রাম নুন রাখবেন? পিক সল্ট বা গোলাপি নুন কোন দেশে বেশি উৎপাদিত হয়? তা খেলে কি সত্যিই ভুঁড়ি কমে? সাদা কিংবা সৈন্ধব নুন অথবা বিট নুন কোনটা খাওয়া উপকারী? কিন্তু নুন খাওয়া প্রসঙ্গে চিকিৎসকরাই বা কি বলছেন? নুন বেশি খেলে কি হতে পারে? এসবই থাকছে আজকের ভোরের আলোয়। নুন শরীরের জন্য প্রয়োজনীয়, তবে পরিমিত পরিমাণে। বেশি নুন খাওয়া মানেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আবার একেবারে নুন না খেলেও সমস্যা হতে পারে। তাই নুনের সঠিক পরিমাণ বুঝিয়ে রাখা উচিত। সাধারণ একজন ব্যক্তির প্রতিদিন 3 গ্রামের বেশি নুন খাওয়া উচিত নয়। খাবারে অতিরিক্ত নুন মেশানো এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড এবং সস, কেচাপ, আচার, চিপস ইত্যাদি খাবার কম খান, কারণ এগুলিতে লুকোনো নুন বেশি থাকে। রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ বা পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারেন, যেখানে সোডিয়ামের পরিমাণ কম থাকে এবং অন্যান্য খনিজ উপাদান পাওয়া যায়। যদি উচ্চ রক্তচাপের সমস্যা থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নুনের পরিমাণ নির্ধারণ করা প্রয়োজন। অতিরিক্ত ঘাম হলে বা গরমকালে নুন চিনির জল বা ইলেকট্রল পান করা যেতে পারে। চিকিৎসকদের মতে আজই নুন খাওয়া কমিয়ে দেওয়া উচিত। কাঁচা নুন না খেলেই ভালো, এতেই কিন্তু বাড়ছে বিপদ। নুন বেশি খাওয়া একদম উচিত নয়, বিশেষ করে তা যদি কাঁচা নুন হলে তা তো কথাই নেই। এতে রয়েছে সোডিয়ামের ভান্ডার। খাবারে কাঁচা নুন না মাখলে মুখে তুলতে পারেন না। জানেন প্রতিদিন কতটা, এই করে সারাদিনে কতটা নুন বা সোডিয়াম শরীরে গেল তার হিসাব থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর মত, প্রতিদিনের খাবারে নুনের মাত্রা প্রয়োজনের চেয়ে একটু বেশি হলে তা স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। অতিরিক্ত নুন খেলে হতে পারে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি। জেল্লা হারায় ত্বক। সোডিয়ামের ঘাটতি হলে শরীরের নানান সমস্যা দেখা দিতে পারে, ফলে খাবারের সঙ্গে নুন খাওয়া জরুরি। সাধারণ নুনের পরিবর্তে সৈন্ধব লবণ খেলে কি দূরে থাকবে রোগ ব্যাধি? আর হার্ট বা কিডনির অসুখ থাকলে দৈনিক নুন খাওয়ার পরিমাণ 2 গ্রামের মধ্যে নামিয়ে আনাটাই হবে বুদ্ধিমত্তার পরিচয়। অন্যদিকে লো ব্লাড প্রেশারের সমস্যা থাকলে দৈনিক 7 গ্রাম পর্যন্ত নুন খাওয়া যেতে পারে। তবে বিষয়টি শুনে চিকিৎসকের পরামর্শ ছাড়া মোটেই নুন খাওয়া যুক্তিযুক্ত হবে না। গ্যাস অম্বলের সমস্যায় নুনই হয় অনেক সময় মুশকিল আসান। পাশাপাশি বিট নুন পিত্ত উৎপাদনকে উদ্দীপিত করে, শরীরের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও ব্যবহার করে। বদহজমের সমস্যা দূর করতেও এই নুন বেশ উপকারী। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে বিট নুন। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নুনের বদলে খান সৈন্ধব লবণ, ভুঁড়ি কমবে তার তরতরিয়ে। যদিও চিকিৎসক পুষ্টিবিদদের মতে এই নুন বেশি খাওয়া একেবারেই উচিত নয়, তবে সি সল্ট বা সৈন্ধব লবণ শরীরের জন্য বেশ উপকারী। চিকিৎসক এস এ মল্লিক বলছেন, নুন থেকে সোডিয়াম ক্লোরাইড মেলে, সে টেবিল সল্ট হতে পারে, রক সল্ট বা সৈন্ধব নুন। সি সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট বা গোলাপি নুন, সোডিয়াম ক্লোরাইড থাকে, তবে টেবিল সল্ট ছাড়া সবগুলি অপরিশোধিত। পাশাপাশি ব্ল্যাক সল্টে পটাশিয়াম বানিয়ে দেয়। নুন ভাজলে সোডিয়াম ক্লোরাইড কমে না। পাকিস্তানের লাহোরের খেওয়া খাদান থেকে গোলাপি নুনের চাই তুলে এনে যন্ত্রের সাহায্যে গুঁড়ো করে তা বিক্রি করা হয়। তাই নুন দেখলে জিভ খেতে চাইলেও তা থেকে দূরে থাকায় আয়ুষ্কাল বৃদ্ধি করতে সক্ষম। টাইমস 14 ব্যুরো, কলকাতা।